আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স। শ্রীরামপুরের বিভিন্ন এলাকায় পুনরায় তৃণমূল প্রার্থী ডাক্তার সুদীপ্ত রায়, এই মর্মে পোস্টার আর তা নিয়ে রাজনৈতিক চর্চা। তৃণমূল সভাপতি আর কাউন্সিলরের ভিন্ন মত। প্রথাগত পড়াশোনার পাশাপাশি ছাত্রীদের বহুমুখী শিক্ষায় পারদর্শী করতে খলিচানি নারী শিক্ষা মন্দির স্কুলের হীরক জয়ন্তী বর্ষে খাদ্য মেলার আয়োজন। ইরানের ওপর ইসরায়েল আমেরিকার যৌথ হামলা, হরমুজ প্রণালীতে দাঁড়িয়ে বহু জাহাজ। এই পরিস্থিতিতে 60 টাকা গ্যাসের দাম বৃদ্ধি হওয়াতে হাওড়ায় প্রদেশ মহিলা কংগ্রেসের হাতা খুন্তি নিয়ে বিক্ষোভ। বহু প্রাচীন হুগলির ওলাইচণ্ডীতলা দেবী ওলাইচণ্ডী মাতার মন্দির। প্রতি বছর দোলের পরের শনিবার বহু ভক্তের সমাগমে এখানে বাৎসরিক আরাধনা অনুষ্ঠিত হয়, বসে মেলা। আসবো বিস্তারিত খবরে। বিধানসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণা হয়নি, প্রকাশ পায়নি রাজনৈতিক প্রার্থী তালিকাও, কিন্তু তারই মধ্যে শ্রীরামপুরে পুনরায় সুদীপ্ত রায় তৃণমূল প্রার্থী হচ্ছেন এমনই পোস্টার ঘিরে গুঞ্জন, দ্বিমত দলের অন্দরেও। ডাক্তার সুদীপ্ত রায়ের নামে শ্রীরামপুরের পোস্টার, তৃণমূল সভাপতি আর কাউন্সিলরের ভিন্ন মত। এই পোস্টারকে ঘিরে সমস্ত ষড়যন্ত্র শেষ। শ্রীরামপুরে পুনরায় তৃণমূল প্রার্থী ডাক্তার সুদীপ্ত রায়। তৃণমূল প্রার্থী ঘোষণার আগেই শ্রীরামপুরে এমনই পোস্টার পড়ল, আর তাই নিয়েই রাজনৈতিক উত্তেজনা। শ্রীরামপুর রেল স্টেশনের সাবওয়ে সহ বিভিন্ন জায়গায় এই ধরনের পোস্টার দেখা যায়, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শ্রীরামপুর বিধায়ক সুদীপ্ত রায়ের ছবি রয়েছে। আর এই পোস্টারকে ঘিরে শুরু হয়েছে জল্পনা। তৃণমূল হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুইনের দাবি, বিজেপি এই পোস্টার মেরেছে। শ্রীরামপুর তৃণমূল কাউন্সিলর সুদীপ্ত রায়ের ঘনিষ্ঠ গৌরমোহন দের মত অবশ্য ভিন্ন। তার দাবি, দলের অতি উৎসাহী কর্মীরা পোস্টার মেরেছেন। বিজেপি রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্যের কটাক্ষ, ওদের একজনই প্রার্থী, বাকিরা এলেভেলে। এইভাবেই মত পোষণ করেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। সুদীপ্ত রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে চুপ থাকাই শ্রেয় মনে করেছেন। নির্বাচন এখনো ঘোষণা হয়নি, শাসক তৃণমূলের প্রার্থী তালিকাও প্রকাশ হয়নি। কে কোথায় প্রার্থী হতে পারে তা নিয়ে এখন চলছে জোর জল্পনা। এরই মাঝে শ্রীরামপুরে পুনরায় প্রার্থী হচ্ছেন সুদীপ্ত রায়, এমন পোস্টার আর সেই জল্পনা আরো উস্কে দিল। এই কেন্দ্র থেকে সুদীপ্ত রায় 3 বার বিধায়ক নির্বাচিত হয়েছেন, তার বদল নিয়েও চর্চা চলছে তৃণমূলের অন্দরে। কি বলছেন বিধায়ক তথা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুইন, কিবা বলছেন সুদীপ্ত রায় ঘনিষ্ঠ গৌরমোহন দে, শুনুন। এটা বিজেপির চক্রান্ত বলতে পারি, কেননা আমরা জানি যে প্রার্থী ঘোষণা হওয়ার পর দেয়াল লিখন হয়। যে বা যারা করছে, সুদীপ্ত রায় আজকে প্রথমবারের বিধায়ক নয়, এর আগে 3বারের বিধায়ক। কাজে এটা বিজেপির একটা বড় চক্রান্ত। কেন বিজেপি মানে এত নোংরা রাজনীতি, এটা বিজেপি ছাড়া কেউ করতে পারে না। বিজেপি বলছে যে প্রার্থীকে ম্যাটার না তৃণমূলের, কারণ তৃণমূলে একজনই প্রার্থী, যেটা মমতা ব্যানার্জি। দেখুন, বিজেপি অনেক কিছু বলতে পারে, কেননা বিজেপির 10টা প্রার্থী ল্যাম্পপোস্টে ঝুলছে। কে কখন তাকে ল্যাং মারবে সেই চিন্তা করছে। সবাই ফেসবুক লাইভে এসে হাইলাইট হতে চাইছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রার্থীর নাম যেখানে ঘোষণা করবে সেখানে সেই প্রার্থী। তৃণমূল কংগ্রেস একটা পরিবারের মধ্যে আমাদের একতা আছে, ইউনিটি আছে। বিজেপি ছাড়া কে মানে? কর্মীরা মেরেছে, দলের কোনো নির্দেশ এখনো আসেনি আমাদের শ্রীরামপুর বিধানসভা কারা প্রার্থী, অতএব যারা পোস্টার মেরেছে তারা নিজের দায়িত্বে মেরেছে।
মানে শ্রীরামপুরে কে প্রার্থী হতে পারে এটা নিয়ে কি কোনো চর্চা রয়েছে, আরও নাম আসছে? এটা দিদিমণি অভিষেক ব্যানার্জি ঠিক করবে, দল ঠিক করবে। মানে আপনারা কি সুদীপ্ত রায়ের যে পোস্টার যে মারছে বা মেরেছে, এটা কি আপনি বলছেন রাতের অন্ধকারে কেউ পোস্টার মেরেছে? হয়তো আমরা শুনেছি যে 8-10টা পোস্টার মেরেছে স্টেশন এলাকায়, তারা অতি উৎসাহী হয়ে হয়তো মেরেছে। অন্যদিকে টিপ্পনি কেটে কি বলছেন বিজেপির ভাস্কর ভট্টাচার্য, শুনবো। দেখুন, এটা তৃণমূলের নিজেদের ব্যাপার। তৃণমূল কাকে প্রার্থী করবে কাকে প্রার্থী করবে না সে নিয়ে আমরা ইন্টারেস্টেড নই। এ ব্যাপারে আমরা কিছু বলতেই চাই না, কারণ তৃণমূলের অ্যাকচুয়ালি 294টা সিটেই তো একজন প্রার্থী, তারা অনেক আগে ডিক্লেয়ার করেছিল। তো সুতরাং বাকি কে প্রার্থী হবে না হবে সেটা ওদের জন্যও যেমন অপ্রাসঙ্গিক, আমাদের পক্ষেও সেটা অপ্রাসঙ্গিক। কিন্তু একজন বিধায়ক যখন নির্বাচিত হবেন, যেমন সুদীপ্ত রায় এখানে অনেক দিন ধরেই বিধায়ক রয়েছেন, তার কাজকর্ম, তার এলাকার মানুষ দেখছে শ্রীরামপুরে কি হয়েছে না হয়েছে, হসপিটাল থেকে, স্বাস্থ্য থেকে, শিক্ষা থেকে। এটা বাংলা স্কুলটা দেখলেন তো বন্ধ হয়ে গেল, এত বড় স্কুল, বাংলা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, হয়তো প্রমোটিং হয়ে যাবে। তো এগুলো সাধারণ মানুষ দেখছে। শ্রীরামপুরের মানুষ যথেষ্ট এ ব্যাপারে সতর্ক এবং তারা শিক্ষিত, তারা ডিসিশন ঠিক নেবে, যে ডিসিশনটা নেবার। পিও রিপোর্ট, LMCL নিউজ। পূর্ব কর্মসূচির অঙ্গ হিসেবে হাওড়া সদর লোকসভার 7টি বিধানসভায় বিজেপির পরিবর্তন রথযাত্রা। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন হাওড়া সদর লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভায় পরিবর্তন রথযাত্রার আয়োজন করা হয়েছিল। পাঁচলা থেকে এই রথযাত্রা শুরু হয়ে সাঁকরাইল, দক্ষিণ হাওড়া, শিবপুর, মধ্য হাওড়া, উত্তর হাওড়া হয়ে বালি বিধানসভায় সমাপ্ত হয়। এদিন এই কার্যক্রমে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ অন্যান্য জেলা ও রাজ্য নেতৃত্বরা। উত্তর হাওড়ায় যোগ দেন মিঠুন চক্রবর্তী। বালিতে জনসভা হয়। বক্তব্য রাখেন সাংসদ মনোজ তিওয়ারি। তিনি SIR ধর্ণা নিয়ে মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বলেন, যারা এর বিরোধিতা করছেন তারা অবৈধ ভোটারদের সমর্থন করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে সামাজিক বয়কট করতে বলেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলার মানুষ ঠিক করবে কাকে সমর্থন করবে আর কাকে বয়কট করবে। রথযাত্রা চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর ধর্মতলায় অবস্থান বিক্ষোভ কর্মসূচির প্রেক্ষিতে বলেন, ভোটার তালিকা থেকে বাংলাদেশি, জামাতি, রোহিঙ্গাদের নাম বাদ দিতে হবে। তিনি যতই SIR এর বিরোধিতা করুন, SIR প্রক্রিয়া সম্পূর্ণ হবেই। সমস্ত শুনানি সম্পূর্ণ করে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ না করলে বিজেপির পক্ষ থেকেও বলা হচ্ছে নো SIR, নো ভোট। কি বলছেন এদিন উপস্থিত বিজেপি নেতৃত্বরা, শুনুন। মুখ্যমন্ত্রী ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করতে পারেন, তারপরেও SIR হবে। নো SIR, নো ভোট। বাংলাদেশ, পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে বাংলাদেশি, জামাতিদের, রোহিঙ্গাদের নাম বাদ দিতে হবে। যারা মৃত ভোটারদের মায়া কাটিয়ে এখনো উঠতে পারেননি তাদের রেখে যেতে চাইছেন, যারা ভুয়ো ভোটারকে রাখতে চাইছেন তাদের নিয়ে নির্বাচন হবে না। মুখ্যমন্ত্রীর ঘোষিত এজেন্ডা মানুষের জানা, আমাদের এজেন্ডাও মানুষ জানেন, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড রিপোর্ট। আমরা সেখানেই আছি। 60 লক্ষ বিবেচনা দিন আছে। 60 এই লক্ষ মুহূর্তে কি বাম এবং কংগ্রেস বলছে এটা ফয়সলা না করলে ভোট করতে দেবো না, কি বলবে? দেখুন, প্রত্যেক রাজনৈতিক দলের অধিকারও আছে কথা বলার। আমরাও তো বলছি নো SIR, নো ভোট। এই যে হাওড়ার বিভিন্ন জায়গায় আমাদের BLA-2রা আক্রান্ত হয়েছে, BLOদের দিয়ে পরিকল্পিতভাবে জেনুইন ভোটারের ওপর প্রশ্নচিহ্ন লাগিয়ে আজকে তাদের নাম বাদ দিয়ে তাদের লাইনে দাঁড় করিয়েছে। এটা তৃণমূলী চক্রান্ত। সুতরাং আমরাও বলছি, আমাদের ফর্ম 7, আমাদের অভিযোগ যা ছিল সেগুলোকে অ্যাড্রেস করতে হবে, তার শুনানি করতে হবে। হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। হুগলি চুঁচুড়া পৌরসভায় দুর্ঘটনা। পৌরসভা স্টোর রুম সংলগ্ন বারান্দায় অগ্নিকাণ্ড। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে। শুক্রবার সন্ধ্যায় হুগলি চুঁচুড়া পৌরসভায় অগ্নিকাণ্ডের ঘটনা। পৌরসভার স্টোর রুম সংলগ্ন বারান্দায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সন্ধ্যা প্রায় 7টা নাগাদ। বারান্দা থেকে ধোঁয়া বেরোতে দেখেন পৌরসভায় কর্মরত নিরাপত্তা কর্মীরা। তারাই প্রথমে আগুনের অস্তিত্ব টের পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উপপৌর প্রধান পার্থ সাহা ও পুর পরিষদ স্বাস্থ্য জয়দেব অধিকারী। প্রথমে একটি দমকল ইঞ্জিন এলেও তা বিকল হয়ে পড়ায় পরে আরো একটি ইঞ্জিন আনা হয়। দমকল কর্মীদের চেষ্টায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। কি বলছেন এই অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে উপপৌর প্রধান পার্থ সাহা এবং CIC জয়দেব অধিকারী? জায়গাটা কি? এটা একটা স্টোর রুম। স্টোর রুমে কিছু পুরনো কাগজপত্র ছিল।
আমরা খবর পাই হঠাৎ করে আগুন ধরে যায়, সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ডাকা হয়। ফায়ার ব্রিগেড সেই টাইমেই এসছে। আমাদের হেলথের সিআইসি জয়দেব অধিকারী তার টিম নিয়ে এসছে। অলরেডি কাজ আরম্ভ হয়ে গেছে, দেখা যাক। এবার এই জায়গাটা একটু অন্ধকার হয়ে গেছে, আমরা ব্যবস্থা করছি। ইলেকট্রিক্যাল কোনো ফল্ট যদি থাকে সেটাও চেক করার চেষ্টা করছি, দেখা যাক। এমনি তো ঘেরা জায়গা, মানে পিছন দিক থেকে কেউ এসে আগুন দেওয়ার মতন ব্যাপার নেই। এখন ব্যাপারটা হচ্ছে কীভাবে লাগলো সেটা তো আমিও বুঝতে পারছি না। দীর্ঘদিন ধরে ওইখানে আছে, কিন্তু কোনোদিন এই জিনিস হয়নি। কীভাবে হলো, কোনো ইলেকট্রিক্যাল ফল্ট হলো কিনা, সেখান থেকেও স্পার্ক করে হতে পারে। এখন দেখা যাক, একটু আমরা ইলেকট্রিক্যাল দপ্তরকেও খবর দিই, তারাও এসে চেক করুন। আমাদের হুগলি চুচুড়া পৌরসভায় যে পেছনের দিকটা যেখানে পুকুরটা আছে, যে স্টোর আছে যেখানে, ওখানে মূলত কিছু গার্বেজ পড়েছিল। যতটা সন্দেহ আনুমানিক করা যাচ্ছে যে হয়তো গার্বেজ থেকে পেছনে বিভিন্ন ধরনের ছেলে আসে, তারা তো মাছ ফাছ ধরে করে, আমাদের অনেক স্টাফও আছে। হয়তো কোনো সময় কোনো কিছু থেকে আগুন হয়তো লেগে গেছে। এখন ফায়ার ব্রিগেডের যারা এসছেন ওনারা ছাড়া বলা সম্ভব নয়। ওনারা খুব তৎপরতার সঙ্গে আমাদের পৌরসভার যারা গার্ডম্যান আছে তারা এবং কিছু স্টাফ, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে অনেক স্টাফই ছিল, তারা সঙ্গে সঙ্গে খবর দেয় এবং ফায়ার ব্রিগেড আসে। আগুন নিয়ন্ত্রণে এসে গেছে। অনেকটা বড় বিপদের হাত থেকে আমরা খুব বেঁচে গেছি। আপাতত এখন আগুন নিয়ন্ত্রণ। অবস্থা কি অবস্থা? হ্যাঁ, এখন কি অবস্থা? এখন আগুন নিয়ন্ত্রণ হয়ে গেছে। যতক্ষণ না ধোঁয়া ক্লিয়ার হচ্ছে বোঝা যাবে না কি ক্ষয়ক্ষতি হয়েছে। কি বলছেন স্টোর রুমের দায়িত্বে থাকা কর্মচারী, বা বলছেন হুগলির দমকল আধিকারিক কৃপা সিন্ধু দে। শুনুন। স্টোর রুমে আপনার অফিসের সমস্ত খাতাপত্র, কাগজ, পেন, এইগুলি মেনলি জিনিস থাকে, অ্যাসিড, ফিনাইল। এর মধ্যে তো আরো দরকারি কাগজপত্র স্টোর করা থাকে, মানে ফাইলপত্রগুলো থাকে, ফাইলপত্র তো ধরে গেছে না? ভেতরে কোনো আগুন কিছু লাগেনি, যা লেগেছে বাইরে, বাইরে পুরো গার্বেজ পুরো একদম পুড়ে গেছে। এটা গার্বেজ পুড়েছে, মানে ডাস্টবিনের মতন সব ইয়ে ছিল। মানে এই পৌরসভার যাবতীয় ফাইল বা কাগজপত্র কিছু পুড়ে গেছে বা এরকম? না, ওগুলো কিছু পড়ে, মানে গার্বেজ কোনো কিছু পড়ে, বাইরে যেগুলো গার্বেজ ছিল, নোংরা যেগুলো থাকে ওইগুলো। ঘরের ভেতর ধোঁয়া ঢুকে গেছে, ঘরের মধ্যে পুরো ধোঁয়ায় পুরো ভর্তি হয়ে গেছে। আগুন কি থেকে লেগেছে সেটা আমরা বলতে পারবো না। আগুন লেগেছে, আমাদেরকে খবর দিয়েছে, আমরা এসেছি, আমরা জেট ইউজ করেছি, আগুন অলমোস্ট নিভে গেছে। হ্যাঁ, সেই সামান্য একটু মানে আছে, যেটা আপনার স্মোক আছে, ওটা কাটিয়ে দিচ্ছি। আর এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে টিপ্পনি কাটতে ছাড়লেন না রাজ্য বিজেপির সদস্য আইনজীবী স্বপন পাল। স্টোর রুম যেখানে অনেক কাগজপত্র, পুরনো নতুন সব কাগজপত্র ছিল, সেই সব জায়গায় নাকি সব গোডাউন পুড়ে গেছে। কেউ বলছে গার্বেজ পুড়ে গেছে। প্রশ্নটা হচ্ছে, একটা চুচুড়া সরকারি প্রতিষ্ঠান যেখানে চুচুড়াবাসীর সমস্ত কাগজপত্র স্টোর থাকে, সেই জায়গাটা যদি পুড়ে যায় নাকি পুড়িয়ে দেওয়া হয়েছে, এটা তো সব একটা বড় কোশ্চেন বোধক চিহ্ন আসবে। তবে কি থেকে আগুন তা ভালো করে তদন্তর পরেই বোঝা যাবে। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। গৌরবময় হীরক জয়ন্তী বর্ষে খলিশানীর নারী শিক্ষা মন্দির স্কুলের ছাত্রীরা নারী দিবসের প্রাক্কালে অভিনব এক খাদ্য মেলার আয়োজন করে স্কুল প্রাঙ্গণে। খলিশানী নারী শিক্ষা মন্দির স্কুলের গৌরবময় হীরক জয়ন্তী বর্ষের অঙ্গ হিসেবে বিদ্যালয়ে খাদ্য মেলার আয়োজন করে শিক্ষিকা অভিভাবক মহলে বিশেষ সাড়া পড়ল। ওই স্কুলের ছাত্রীরা নানান খাবার তৈরি করলো এবং তা বিক্রিও করলো। প্রধান শিক্ষিকা রুমা সরকার বলেন, এই খাদ্য মেলা এবছর প্রথম আয়োজন করে বেশ সাড়া পাওয়া গেছে। ওই স্কুলের ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি স্বাবলম্বী হতে অন্য সৃজনশীল কাজে যুক্ত হওয়ার সাহস পাচ্ছে। নারী দিবসের প্রাক্কালে এই ধরনের খাদ্য মেলা আগামী দিনে সামাজিক প্রতিষ্ঠা পেতে সাহায্য করবে এই স্কুলের ছাত্রীদের, এমনই আশাবাদী ওই স্কুলের শিক্ষিকারা। কচুরি আর ছোলে বাটি। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। ইরানের ওপর ইসরায়েল আমেরিকার যৌথ হামলা, হরমুজ প্রণালীতে দাঁড়িয়ে বহু জাহাজ। এই পরিস্থিতিতে 60 টাকা গ্যাসের দাম বৃদ্ধি হওয়াতে হাওড়ায় প্রদেশ মহিলা কংগ্রেসের হাতা খুন্তি নিয়ে বিক্ষোভ। বহু প্রাচীন হুগলির ওলাইচণ্ডীতলা দেবী ওলাইচণ্ডী মাতার মন্দির। প্রতি বছর দোলের পরের শনিবার বহু ভক্তের সমাগমে এখানে বাৎসরিক আরাধনা অনুষ্ঠিত হয়, বসে মেলা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home.
yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট খাদিনার মোড় জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। বিরতির পর ফিরে এলাম খবরে। দীর্ঘদিনের চাহিদা পূরণ। হুগলি চুচুড়ার 13 নম্বর পৌর এলাকার গঙ্গার তীরবর্তী প্রতাপপুর পুটুলি ঘাটে হাইমাস্ট বাতিস্তম্ভের উদ্বোধন। হুগলি চুচুড়া পৌরসভা জুড়ে নানান উন্নয়নমূলক কাজ চলছে, আর সেই কাজেরই অঙ্গ হিসেবে এদিন হুগলি চুচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের গঙ্গার তীরবর্তী প্রতাপপুর পুটুলি ঘাটে 18 মিটার লম্বা একটি হাইমাস্ট বাতিস্তম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। গঙ্গার তীরবর্তী শহর চুচুড়া, আর এই শহরের গঙ্গার ঘাটগুলিতে বিভিন্ন পুজোর প্রতিমা নিরঞ্জন ছাড়াও নানান কারণে চুচুড়া ও আশেপাশের শহর গ্রামের মানুষদের ভিড় লেগে থাকে। নাগরিকদের চাহিদা ছিল অনেকদিন ধরেই। এই হাইমাস্ট আলো বসানোয় বহু মানুষের উপকার হবে বলেই ধারণা সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর তথা হুগলি চুচুড়া পৌরসভা সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী। কি বলছেন তিনি এ প্রসঙ্গে শুনুন। আজ প্রতাপপুর পল্লী ঘাটে, মূলত যে ঘাটটাতে অন্নপূর্ণা ঘাটের পরেই ঠাকুর বিসর্জনের প্রচণ্ড চাপ থাকে, সেই প্রতাপপুর পল্লী ঘাট 13 নম্বর ওয়ার্ডে অবস্থিত। এই ঘাটটি হুগলি চুচুড়া পৌরসভা কর্তৃক কেএমডিএ দ্বারা নির্মিত একটি 18 মিটারের বাতি স্তম্ভ এখানে শুভ উদ্বোধন করা হলো। এটা এলাকাবাসীর স্বার্থে এবং হুগলি চুচুড়া শহরের বিভিন্ন বারোয়ারিদের সুবিধার স্বার্থে আমরা এই ঘাটটি নির্মিত ঘাটটি এবং এই বাতিস্তম্ভটি আজকে আমরা উদ্বোধন করলাম, এবং এলাকার মানুষের যাতে এবং ক্লাব বারোয়ারিগুলোর যাতে সুবিধা হয় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। 16 নম্বর জাতীয় সড়ক অঙ্কুরহাটি মোড়ে দাঁড়িয়ে থাকা একটি মাল বোঝাই ট্রেলারে আগুন, আতঙ্ক এলাকা। 16 নম্বর জাতীয় সড়কের ওপরে অঙ্কুরহাটি মোড়ে একটি মাল বোঝাই দাঁড়িয়ে থাকা ট্রেলারে অগ্নিকাণ্ডের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার কারণে আশেপাশের দোকানদাররা আতঙ্কে ছিল। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। হুগলির বামপন্থী দলসমূহের ডাকে ভোটাধিকার রক্ষার্থে জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশন। হুগলি জেলা বামপন্থী দলসমূহের ডাকে ভোটাধিকার রক্ষার্থে জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে অবস্থান, বিক্ষোভ সভা ও ডেপুটেশন। চুচুড়ার ঘড়ির মোড়ে এই বিক্ষোভ জনসভায় উপস্থিত ছিলেন বামপন্থী দলের নেতৃত্বরা। উপস্থিত নেতৃত্বরা ভোটাধিকার রক্ষার্থে বক্তব্য রাখতে গিয়ে বলেন, SIR এর নামে রাজ্য জুড়ে প্রকৃত ও বৈধ ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধেই এদিনের বামপন্থী দলগুলির ডাকে বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশন। বামপন্থী নেতৃত্বদের দাবি 2002 সালের ভোটার তালিকার সঙ্গে সামঞ্জস্য রেখে যাদের নামের ম্যাপিং সম্পন্ন হয়েছে তাদের অবিলম্বে বৈধ ভোটার হিসেবে ঘোষণা করতে হবে। তাদের নাম বিবেচনাধীন রেখে দেওয়া চলবে না। সবার মধ্যেই উপস্থিত বামপন্থী নেতৃত্বের এক প্রতিনিধি দল তাদের দাবিপত্র প্রশাসকের কাছে জমা দেন। কি বলা হচ্ছে তাদের এই বিক্ষোভ সভা এবং ডেপুটেশন সম্পর্কে
শুনুন। আজকে বিক্ষোভ দেখালাম আমরা, এসআইআর বিরোধী আমাদের এই বিক্ষোভ অবস্থান ছিল। এখান থেকে একটা ডেপুটেশন দল ডিএম এর কাছে যায়। ডেপুটেশন দলে ছিলেন আমাদের সিপিএম নেতা মনোদীপ ঘোষ, লিবারেশনের তপন বটব্যাল এবং অন্যান্য নেতৃবৃন্দ। তাছাড়াও এখানে আমরা যে বক্তব্য রাখলাম সেই বক্তব্যের মূল কথা হচ্ছে একজন ভোটারকেও বাদ দিয়ে নির্বাচন করা যাবে না। কারণ নির্বাচনের মূল কথা হচ্ছে ভোটারদের বাদ দিয়ে নির্বাচন করা যাবে না এবং তার সুযোগ নিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করার চক্রান্তের বিরুদ্ধে আমরা লড়ব। আমাদের মূল বক্তব্য এটা যে বৈধ ভোটারদের প্রত্যেককে ভোটাধিকার দিতে হবে। তার দাবিতে আগামী 9 তারিখ ব্লকের মতো আমাদের বিক্ষোভ চলবে। পশ্চিমবাংলার কোনো নাগরিকের ভোটাধিকার হরণ করা যাবে না, প্রত্যেকটা মানুষের ভোটাধিকারকে রক্ষা করতে হবে, এই দাবিতে আমরা এসেছিলাম এবং আমরা যে দাবি সনদ পেশ করেছি তার মধ্যে দুটি কথা ওনারা বিবেচনার মধ্যে রেখেছেন। একটি বিষয় হচ্ছে ডিলিটেড ভোটার যারা হয়ে গেছে, যেটা পাবলিক ডোমিনিয়ন মধ্যে নিয়ে এসেছেন, সেইটাকে তারা প্রকাশ করবেন কারের ডিলিটেড হওয়ার কারণ কী আছে এক। আর 2 নম্বর হচ্ছে যে প্রত্যেকটা এই যে ভুটানের যে নতুন করে আবেদন ডিও অফিসে করতে হচ্ছে, সেটাকে ডিসেন্ট্রালাইজ করার জন্য আমরা যেটা বলেছি সেটা ওনারা বিবেচনা করে এই দুটো বিষয়, অর্থাৎ বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়ে জেলার মধ্যে যাতে ভোটার তালিকার নাম শোনা যায় তার ব্যবস্থাটা এনারা করবে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ আবহে দাম বেড়েছে গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের। এই বর্ধিত দামের প্রতিবাদে হাওড়ার এসি মার্কেটে প্রদেশ কংগ্রেস মহিলা কর্মীদের বিক্ষোভ। হাতাখুন্তি করাই, চলো মোদিকে তারাই। রান্নার গ্যাস সিলিন্ডার পিছু 60 টাকা দাম বৃদ্ধির প্রতিবাদে হাওড়ার ডবসন রোডে মহিলা কংগ্রেস কর্মীদের বিক্ষোভ। পশ্চিম এশিয়ায় ইসরায়েল, আমেরিকা, ইরানে যৌথ হামলার প্রেক্ষিতে হরমুজ প্রণালীতে দাঁড়িয়ে গিয়েছে বহু জাহাজ। ফলে দেশে তেল এবং এলপিজি গ্যাস আমদানি ব্যাহত হচ্ছে। উপসাগরীয় যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে অর্থনীতিতে। গতকাল কেন্দ্রীয় সরকার গ্যাস সিলিন্ডার পিছু 60 টাকা দাম বাড়িয়ে দেয়। গত 11 মাসে এই নিয়ে দ্বিতীয়বার। এরই প্রতিবাদে মহিলা কংগ্রেস কর্মীরা হাতাখুন্তি করাই, ব্যানার এবং পোস্টার হাতে বিক্ষোভ দেখান। রাজ্য মহিলা সভানেত্রী শ্রাবন্তী সিং বলেন, দেশের আর্থিক পরিস্থিতি খারাপ, মানুষের হাতে টাকা নেই, অথচ এর মধ্যেই গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। এতে সমস্যায় পড়বে মধ্যবিত্ত থেকে গরিব মানুষরা। তাই মহিলা কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন। কি বলছেন তারা তাদের বিক্ষোভ সম্পর্কে শুনবো। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে রান্নার গ্যাসের দাম বেড়েছে। আজকে আমরা মহিলারা এখন যে পরিস্থিতি দেখছেন যে কোনো রকম ভারতবর্ষে কোনো রকম কোনো কিছুর উন্নতি হচ্ছে না, আর্থিক অবস্থা এত খারাপ জায়গায় নেমে এসছে। সেই অবস্থাতে আজকে দেখুন কিভাবে রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। তার জন্য এই মহিলারা আজকে নিজেরা রাস্তায় নেমেছে সিলিন্ডার নিয়ে হাতা খুন্তি করায়, চলো মোদিকে তাড়াই। হাওড়া থেকে দীপকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব এখন বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। বহু প্রাচীন হুগলির ওলাইচণ্ডীতলার দেবী ওলাইচণ্ডী মাতার মন্দির। প্রতি বছর দোলের পরের শনিবার বহু ভক্তের সমাগমে এখানে বাৎসরিক আরাধনা অনুষ্ঠিত হয়, বসে মেলা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ব্লুমিং বার্ড স্কুল ইংরেজি মাধ্যম স্কুল ক্লাস 1 to 12 CBSE বোর্ডের অনুমোদন প্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ড স্কুল। ছাত্রছাত্রীদের উন্নত মানের পড়াশোনার জন্য উন্নত মানের গ্রন্থাগার, অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পারদর্শী করে গড়ে তুলতে খেলাধুলা ও অন্যান্য বিষয়ের ওপর জোর দেওয়া হয়। ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 9432473854, 8100244545।
522, 6290756582, ব্যান্ডেল 6290710223, চুচুড়া 8100104646, ব্লুমিং বার্ড স্কুল, ব্যান্ডেল আদিসপ্তগ্রাম, চুচুড়া। 37 বছর ধরে আমরা আপনাদের সঙ্গে ব্লুমিং বার্ড স্কুল। Our success in CBSE exam 2025 98.76%। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। বাঁশবেড়িয়া সহ তৃণমূল কংগ্রেস এবং 13 ও 14 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে এসআইআর এ নিহতদের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির। বাঁশবেড়িয়া সহ তৃণমূল কংগ্রেসের পরিচালনা এবং বাঁশবেড়িয়া পৌরসভা 13 ও 14 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে ত্রিবেণী স্টেশন রোড মিলন সমিতির ক্লাবে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। গত এক মাসের বেশি সময় ধরে এসআইআর চলাকালীন যারা প্রয়াত হয়েছেন তাদের সকলের স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান শিবির। প্রথমে দলীয় পতাকা এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে স্মরণ পর শুরু হয় এই রক্তদান শিবির। নদিয়া জেলার কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ব্লাড ব্যাংকের কর্মীরা রক্ত সংগ্রহ করেন। পুরুষ মহিলা মিলিয়ে প্রায় 50 জন রক্তদাতা এদিন রক্তদান করেন। এই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান, উপপৌরপ্রধান, 2 ওয়ার্ডের কাউন্সিলর, সভাপতি ও সম্পাদক সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরেরা। এছাড়াও আইএনটিটিইউসির সভাপতি, চুচুড়া মগরা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সহ বিভিন্ন পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং স্থানীয় নেতৃত্বরা। এই রক্তদান শিবির সম্পর্কে কি বলা হচ্ছে শুনুন। বিশিষ্ট আইনজীবী স্বর্গীয় অশোক দাসের পূর্ণ স্মৃতির উদ্দেশ্যে তাকে শ্রদ্ধা জানাতে আজ বাঁশবেড়িয়া শহর 13 নম্বর ওয়ার্ড এবং 14 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আমরা আয়োজন করেছি। তৎসহ আমরা শ্রদ্ধা জানিয়েছি বিজেপির যে তুগলকি সিদ্ধান্ত এসআইআর, যে এসআইআরের মাধ্যমে যে চক্রান্ত করেছিল বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেবার যে চক্রান্ত, তার প্রতিবাদে এবং তৎস এই এসআইআর করতে গিয়ে বিজেপি সরকারের যে এসআইআর, সেই চক্রান্তের ফলে বহু মানুষ মারা গেছে, প্রায় 100 জন মানুষ প্রাণ হারিয়েছেন। তাদের শ্রদ্ধা জানাতে আজকের আমাদের এই রক্তদান শিবির। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCN নিউজ। আস্থা ও ভক্তির আরেক নাম হুগলি চুচুড়ার দেবী ওলাই চণ্ডী মাতা। দোল পূর্ণিমার পরের শনিবার বাৎসরিক পূজার্চনা এই মন্দিরে। হুগলি জেলা তথা চুচুড়া সদর শহরের বুকে জনমানুষের গভীর আস্থার এক অন্যতম কেন্দ্র হলো দেবী ওলাইচণ্ডীর মন্দির ও দেবীর বাৎসরিক আরাধনা। বহু বছর ধরে চলে আসা এই ঐতিহ্যবাহী পুজোকে ঘিরে প্রতি বছরই হাজার হাজার মানুষের মধ্যে বিশেষ উৎসাহ ও ভক্তিভাব লক্ষ্য করা যায়। স্থানীয়দের বিশ্বাস, বহু বছর আগে এক ব্যক্তি স্বপ্নাদেশ পান। সেই স্বপ্নের নির্দেশ অনুযায়ী 3 রাস্তার মোড়ে প্রতিষ্ঠা করা হয় দেবী ওলাইচণ্ডী তলার শিলা। সেই থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে এই পুজো প্রথা এবং মানুষের ভক্তি ও বিশ্বাসের কেন্দ্র। প্রতি বছর দোলযাত্রার ঠিক পরের শনিবারেই এখানে অনুষ্ঠিত হয় দেবীর বাৎসরিক পুজো। এই পুজোকে ঘিরে আগের দিন থেকেই শুরু হয়ে যায় ভক্তদের ভিড়। সর্বধর্মের মানুষ একত্রিত হয়ে দেবী ওলাইচণ্ডীর কাছে তাদের মনস্কামনা পূরণের প্রার্থনা জানান এবং ভক্তি ভরে পূজা অর্চনা করেন। এই বিশেষ পুজোর দিনেও সকাল থেকেই মন্দির চত্বরে ছিল উপচে পড়া ভিড়। বিভিন্ন ধর্মের
ধর্মের মানুষ যেমন উপস্থিত ছিলেন তেমনি দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও। পুজোকে ঘিরে মন্দির চত্বর জুড়ে বসেছে বিশেষ মেলা। অগণিত মহিলা ও পুরুষ ভক্ত দেবীর দর্শন ও পুজো দিতে ভিড় জমান। সারাদিন ব্যাপী ভক্তি, আচার ও উৎসবের আবহে মহা সমারোহে পালিত হয় দেবী ওলাইচণ্ডীর বাৎসরিক পুজো। কি বলছেন এখানে পুজো দিতে আসা রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে পুজো কমিটির সম্পাদক, শুনুন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মার কাছে প্রার্থনা করি সারা হুগলি জেলার আমি এই ঐতিহ্যবাহী ওলাইচণ্ডী মাতার পুজোয় প্রতি বছরই আসি। তা প্রতি বছর না এবছরও এলাম মায়ের কাছে প্রার্থনা জানাতে যে প্রত্যেকটা মানুষের মঙ্গল হোক এবং আগামী যে 26-এ যে যুদ্ধ আসছে সেই যুদ্ধে আমরা যাতে জয়ী হতে পারি এবং এই বাংলাকে মানুষ রক্ষা করতে পারে। বাংলায় যে অসুরের শাসন চলছে সেই অসুরের শাসন নিধন হোক এবং বাংলা সত্যি করে প্রকৃত সোনার বাংলা গড়ে উঠুক। সঠিক শুনেছেন, এটা স্বপ্ন আগে সেই পাওয়া গেছিল, এটা বহুদিনে আজকে নয় এবং কতদিনে আমরা সঠিক বলতে পারবো না। কোন এক সরকার খাতে পাওয়া গেছিল, সেই খাত থেকে 3 রাস্তার মোড়ে এই প্রতিষ্ঠিত করা হয়েছে, এখনো চলছে। কিন্তু আমরা এই কাজ নিয়েই থাকি না, নানা রকম সামাজিক কাজও করে থাকি। মানুষের সেবাই ভগবানের সেবা। আমরা বস্ত্র পান করে থাকি, এই বস্ত্র আমরা কিনি না, আপনারা দক্ষিণা হিসাবে দেন। সেই বস্ত্র আমরা মানুষের মধ্যে পয়লা বৈশাখের বিতরণ করে থাকি। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। পেট্রোল পাম্পে আগুন লাগলে বা অন্য কোনো কারণে দুর্ঘটনা ঘটলে কিভাবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় সেই বিষয়কে সামনে রেখে পেট্রোল পাম্পে মগরা থানা ও দমকল আধিকারিকদের মক ড্রিল। হঠাৎ পেট্রোল পাম্পে সাইরেনের শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের মানুষজন। পাম্পে দমকলের ইঞ্জিন ঢুকতে দেখে অনেকেই প্রথমে ভেবেছিলেন বড় কোনো দুর্ঘটনা ঘটেছে। কেউ কেউ দূর থেকে দাঁড়িয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করতে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই জানা যায় আসলে সেখানে জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি যাচাই করতে একটি মক ড্রিল অনুষ্ঠিত হচ্ছে। পেট্রোল পাম্পে আগুন লাগা বা অন্য কোনো দুর্ঘটনা ঘটলে কিভাবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় সেই বিষয়টি সামনে রেখেই এই মহড়ার আয়োজন করা হয়। মগরা থানার পুলিশ প্রশাসন আধিকারিক ও কর্মচারীদের পাশাপাশি ফায়ার দমকল সার্ভিসের আধিকারিক, কর্মীরা এবং সংশ্লিষ্ট পেট্রোল পাম্পের কর্মকর্তা কর্মচারীরা এই মক ড্রিলে উপস্থিত ছিলেন। মহড়ার সময় দমকল কর্মীরা দেখান পাম্পে আগুন লাগলে কিভাবে দ্রুত ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করতে হবে, কিভাবে গ্রাহক ও কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে এবং কিভাবে প্রাথমিক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে। পাশাপাশি জরুরি নম্বরে দ্রুত খবর দেওয়া, গ্যাস ও জ্বালানি সরবরাহ বন্ধ করা, আতঙ্ক না ছড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়েও কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। আজকে একটা ফায়ার মক ড্রিল হলো, মানে প্র্যাকটিস ড্রিল লাগে। অ্যাকচুয়ালি আগুন লাগলে বা কোনো এমার্জেন্সি ক্ষেত্রে কী করে সেটাকে প্রতিহত করা যাবে সেটা রিহার্সাল দিয়ে দেখানো, এটাই হচ্ছে মক ড্রিল। তা পেট্রোলিয়াম কোম্পানির ভাষায় লেভেল 1, লেভেল 2 এই দুটো পর্যায়ের এমার্জেন্সিতে মক ড্রিল এখানে দেখানো হয়েছে। লেভেল 1 বলতে ওরা যেটা বললো বা আমরা যেটা বুঝলাম যে একটা গ্যাস লিকেজ অবস্থায় কীভাবে সেটাকে লিকেজ থেকে রিপেয়ারিং করা যাবে সেটা লেভেল 1-এর মধ্যে দেখিয়েছে। তারপরে যখন সেটা থেকে আগুন ধরে যাবে, ধরে গেলে যখন এখানকার স্টেশনের আয়ত্তের বাইরে চলে যাবে তখন লেভেল 2। সেক্ষেত্রে আমরা ওরা ফায়ার ব্রিগেডকে কল করেছিল আমাদের দপ্তরকে, আমাদের দপ্তর থেকে গাড়ি নিয়ে এসে ফায়ার টেন্ডার নিয়ে এসে আমরা ওয়াটার স্প্রে করে সেই জায়গাটাকে কুলিং ডাউন করে গ্যাসটাকে নিয়েছি আমরা। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। অনূর্ধ্ব 16 বছর বয়সী বালকদের নিয়ে স্বর্গীয় তড়িৎকান্তি চন্দ্র স্মৃতি উইনার্স কাপ ও স্বর্গীয়া
দেবশ্রী মণ্ডল সরকার স্মৃতি রানার্স কাপ চিনসুরা যুব সংঘ ময়দানে। চিনসুরা যুব সংঘের পরিচালনায় তাদের নিজস্ব ময়দানে স্বর্গীয় তড়িৎ কান্তি চন্দ স্মৃতি উইনার্স কাপ ও স্বর্গীয়া দেবশ্রী মণ্ডল সরকার স্মৃতি রানার্স কাপ জুনিয়র নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু হলো। অনূর্ধ্ব 16 বছর বালকদের নিয়ে এই প্রতিযোগিতায় রাজ্যের 16টি দল অংশগ্রহণ করবে বলে জানা যায়। 7 তারিখ থেকে শুরু হওয়া অনূর্ধ্ব 16 জুনিয়র নকআউট ফুটবল প্রতিযোগিতা চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে আগামী 29 মার্চ। প্রথম দিনে প্রথম খেলাটি অনুষ্ঠিত হয় চাকদাও আর কাল্লার মধ্যে। উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি অনিল মণ্ডল, খেলোয়াড় গৌড় ভৌমিক, কিশোরী মোহন ধর, ক্লাব সভাপতি কীর্তি নারায়ণ চন্দ্র সহ অন্যান্যরা। খেলার শুরুতে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেন উপস্থিত ব্যক্তিত্ব। দুই দলের ক্যাপ্টেনকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানানো হয়। তারপর শুরু হয় খেলা। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 55%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরদিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।